এর আগে আমাদের চ্যানেলে আপনারা মিলিটারি গ্রেডের স্মার্টফোন দেখছেন যেগুলো মারাত্মক শক্ত, বাট আজকে মিলিটারি গ্রেডের একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমরা কথা বলছি। এটা হলো কসপেট ট্যাঙ্ক T2। এই জিনিসটা আসলেই ওই লেভেলেরই শক্ত। তো শুরুতে এর বিশেষ জায়গাগুলো একটু পরিচয় করে দিই। যেমনটা বলছিলাম, মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড এটা। দেন এটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে বিশাল বড় একটা। তারপরে 5 ATM অ্যান্ড IP69K ওয়াটার রেটিং রয়েছে। কথা বলা যাবে ফোন কলে, ব্লুটুথ কলিং সিস্টেম রয়েছে। দেন অবশ্যই 70টা স্পোর্টস মোড। এছাড়াও একটা রেগুলার স্মার্ট ওয়াচের মাঝে আমরা যে ধরনের ফিচার পেয়ে থাকি তার সমস্ত কিছু অফার করছে কসপেটের এই স্মার্ট ওয়াচটি। যারা কিনা খুবই শক্তপোক্ত একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করবেন, আবার আমার মতো ঘন ঘন চার্জ দিতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা, এই স্মার্ট ওয়াচটার সাথে কিন্তু আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। 6 মাসের মধ্যে যদি কোনো নষ্ট হয় আপনারা জাস্ট এটাকে রিপ্লেস করে নিতে পারবেন। ইন্টারেস্টিং। তো কোথায় কি পাবেন, কেমন দাম, সবকিছুই আমরা একটু পরে আলোচনা করছি। তো বক্সের মাঝে আপনারা স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য একটি ডক রয়েছে আর ইউজার ম্যানুয়াল আছে। দ্যাটস ইট। আমরা ঘড়িটির সাথে যে বেল্টটা পেয়েছি এটা কিন্তু সিলিকন রাবারে তৈরি, যা খুবই সফট এবং দীর্ঘ সময় এটা ক্যারি করলেও হাতে কোনো ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় না। আর অবশ্যই আপনি চাইলে বেল্টের চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এইটার যে বডি ফ্রেমটা সেটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা আবার প্লাস্টিক, খুবই হার্ড কোনো প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা দেখলে বোঝা যায়। এবং এখানে আমরা সেন্সরস দেখছি আর চার্জিং টার্মিনালটা রয়েছে। রাইট সাইডে দুইটা বাটন থাকছে, একটা দিয়ে আপনি স্পোর্টস মোডে যাবেন আর একটা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। লেফট সাইডে রয়েছে মাইক্রোফোনের জায়গা আর কি। তো ঘড়িটা না বেশ শক্তপোক্ত, দেখেই বোঝা যায়। এবং রাগের যে স্মার্ট ওয়াচগুলো হোক বা রাগের যে স্মার্টফোনগুলো, ওইরকম একটা ডিজাইন আর কি, বা ওরকম একটা ফিল আপনাকে দিতে পারবে। স্পোর্টি টাইপেরও একটা ডিজাইন আসলে এর থেকে পাওয়া যায়। তো সব মিলে আশা করছি ম্যাক্সিমাম মানুষের হাতের সাথে এটা হয়তো ফিট হয়ে যাবে। তবে যাদের হাত খুব বেশি চিকন তাদের কাছে একটু বড়সড় লাগতে পারে। আর যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়েছে, তো সব মিলে আর কি হয়তো স্মার্ট ওয়াচটিকে একটু মোটা করতে হয়েছে, যে বিষয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে এটা ওকে, আমার হাতের জন্য এটা ওকে। তো আসলে এটা শক্তপোক্ত কিনা এই জন্য আমরা কিন্তু স্মার্ট ওয়াচটিকে কয়েকবার ফেলে দেখছিলাম। তো যেমনটা দেখলেন শুরুতে টাকাটা কি করলাম, তো যা বোঝা যায় এটা বেশ শক্তপোক্ত হবে এবং গ্লাসটার উপরে সরাসরি আসলে কোনো ধরনের প্রেশার পড়বে না, কারণ গ্লাসের আগে কিন্তু এই যে বডিতে টাচ পড়ে বা বডির উপরেই প্রেশারটা পড়ে। সো সরাসরি গ্লাসে দাগ পড়া হোক বা গ্লাসটা ফেটে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। তবে যে বিষয়টা সবার নজরেই পড়বে, এর ডিসপ্লেতে কোনো ধরনের আলাদা করে আমরা কোনো বেজেল দেখছি না। যতটুকু ফ্রেম রয়েছে ঠিক তারপরেই পুরো অংশটাই ডিসপ্লে। সো দেখে ভালো একটা ফিল পাওয়া যায়। ডিসপ্লেটার সাইজ 1.43 ইঞ্চ, যার রেজুলেশন 466x466। তো সাইজ অনুযায়ী রেজুলেশন একদমই পারফেক্ট। আর এটা যেহেতু অ্যামোলেড প্যানেল, খুবই কালারফুল এবং ভালো বিষয় এটার ব্রাইটনেস আমরা খুবই ভালো পেয়েছি। ইনডোরের জন্য তো ঠিকঠাক আছেই, যেমনটা আপনারা দেখছেন। ইভেন আউটডোরে এটা একদম প্রপারলি ভিজিবল ছিল। সেই সাথে ব্ল্যাক কালারটা কিন্তু একদম পিওর পাওয়া যাচ্ছে। সাপোর্ট করছে এই ডিসপ্লে AOD, যেমন এই যে এখনটা দেখছেন। তো অলওয়েজ অন করে রাখলে অবশ্যই ব্যাটারি বেশি বার্ন করবে। আমি সারা রাত 12 ঘন্টার জন্য এটা চেক করে দেখছিলাম, তাতে 12 ঘন্টায় প্রায় 10%-এর মতো আসলে এটা কনজিউম করে ব্যাটারি। সো যদি আপনার মনে হয় যে রাতের বেলা আসলে অলওয়েজ অন দরকার নেই, তো তখন আপনি কিন্তু চাইলে এটা অফ করে রাখতে পারেন। অটোমেটিক আসলে অলওয়েজ অনটা অফ হয়ে যায় না, যেটা হতে পারতো। আরেকটু ইন্টেলিজেন্ট হলে আপনি হাতে খুলে রাখছেন, অটোমেটিক অলওয়েজ অনটা অফ হয়ে যাবে, আবার হাতে পড়লে অলওয়েজ অন হয়ে থাকবে। এরকম বিষয় থাকতে পারতো আর কি। স্মার্ট ওয়াচগুলোর টাচ রেসপন্স আমরা অনেক সময় ভালো পাই না, বাট এই স্মার্ট ওয়াচটার দিকে দেখুন, এটা টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো এবং খুবই রেসপন্সিভ। যদিও এখানে আমরা তেমন কোনো অ্যানিমেশন পাইনি যে কোনো একটা কাজ করতে গেলে বা একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে সুইচ করতে গেলে। এর বাইরে কিন্তু আমরা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট দেখছি এবং প্রত্যেকবারই ঠিকঠাকভাবে কাজ করছে। আবার অনেক সময় দেখা যায় ঘড়িগুলোর ইউআইটা একটু লেগে থাকে, বাট এটার ক্ষেত্রে কিন্তু তেমনটা ছিল না। এটা কিন্তু খুবই ফাস্ট বলা যেতে পারে, ঠিকঠাক আছে বলা যেতে পারে। ও হ্যাঁ, এই সুন্দর ডিসপ্লেতে আপনি কিন্তু অজস্র ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। কসপেট ফিট নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ব্যবহার করার মাধ্যমে আপনি অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই পেয়ে যাবেন, যেগুলো খুবই কালারফুল। কোনোটা স্পোর্টি ফিল দেবে, কোনোটা ক্লাসিক ফিল দেবে। তো যখন যেমন আপনার প্রয়োজন হয়, ইভেন আউটফিটের সাথে ম্যাচ করে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। যেহেতু সফটওয়্যার প্রসঙ্গে চলে আসলাম, এদের যে অ্যাপসটা এটাও কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এখানে এক্সট্রা কোনো অ্যাডেড দেখাটাকেও আমরা পাইনি। অ্যাপসের মাধ্যমে ফোনে আসা নোটিফিকেশনগুলো কিন্তু এখানে দিচ্ছিল, আর ঘড়িতে আমরা পাচ্ছিলাম। সেই সাথে ওই যে কলিং এর যে বিষয়টা, ব্লুটুথ কলিং, সেটা আপনি পাবেন। এটা লাউডনেস মোটামুটি ভালোই, হ্যাঁ, এটুকু সামনে রেখে ঠিকঠাকভাবে কথা বলা যাচ্ছিল এবং ক্লিয়ার। দেন আমি বলছিলাম এই ঘড়িটাতে 70টা স্পোর্টস মোড পাওয়া যাবে। এই জিনিসটার যে বাটন, ডেডিকেটেড বাটন, এটা দিয়ে স্পোর্টস মোডে যেতে পারবেন এবং সেখানে 70টা মোড আপনারা পেয়ে যাচ্ছেন। যারা ওয়ার্কআউট করেন তাদের আশা করছি বিশেষ করে এটা কাজে লাগবে। রেগুলার যে কোনো স্মার্ট ওয়াচগুলোর মতো এতে কিন্তু আমরা হার্ট রেট সেন্সর পেয়ে যাবো, ব্লাড প্রেশার মনিটর রয়েছে, ওয়ার্কআউট, তারপর ব্লাড অক্সিজেন, এই সমস্ত বিষয়গুলো পেয়ে যাবো। সেই সাথে স্লিপ ট্র্যাকিং। তো হার্ট রেট সেন্সরের যে অ্যাকিউরেসি, তা আমরা একটু দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, অ্যাপল ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখছিলাম। একদম হাড্ডাহাড্ডি লড়াই করছে, এটাকে বলা যেতে পারে। অ্যাকিউরেসি যদি আপনি এভাবে বলেন পার্সেন্টেজে, সেই ক্ষেত্রে 95 to 98 এর মধ্যে থাকছে। 5 ATM অ্যান্ড IP69K ওয়াটার প্রুফ এই ঘড়িটা। যেহেতু মিলিটারি স্ট্যান্ডার্ড বলা হয়েছে, তো এরকম রেটিং থাকবে খুব স্বাভাবিক। আপনি 50 মিটার পানির গভীরেও এই ঘড়িকে নিয়ে যেতে পারছেন, তাতেও কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। তো যারা একদম রাফ অ্যান্ড টাফ ইউজার
মানে এটা হাতে পরে আপনি চাইলে একেবারে কাদার মধ্যে নেমে যান, আপনি চাইলে মানে সারাদিন বৃষ্টিতে ভিজুন, কোনো ধরনের সমস্যা নেই। আমরা জাস্ট একটু গ্লাসের মধ্যে চুবিয়েছিলাম, তো ওইটুক চুবানো আসলে এই ঘড়ির জন্য কিছুই না, আপনি নিশ্চিন্তে এটা পানিতে ভেজাতে পারছেন। 410 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। যদি কিনা আপনি ডেলি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘড়ি থেকে আপনি অনায়াসে 13 দিনের বা 12 দিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তাতে করে মাঝে মধ্যে আপনি ধরেন কলে কথাও বললেন, মাঝে মধ্যে ফোনের সাথে কানেক্ট থাকলো এবং মিডিয়াম ব্রাইটনেসে থাকলো। তবে আপনি যদি একদম ফুল ব্রাইটনেসে থাকেন এবং সারাক্ষণ মোবাইল ফোনের সাথে কানেক্ট থাকে, প্রচুর কথা বলেন, তখন কিন্তু এই ব্যাকআপটা কমে আসবে, তখন 4 থেকে 5 দিন হয়ে যাবে। আবার যদি একদম স্ট্যান্ড বাই এরকম রেখে দেন, মাঝে মধ্যে ব্যবহার করছেন, 20 দিনের বেশি কিন্তু এটা চলবে। এটুকু শিওর, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সকলে সন্তুষ্ট থাকবেন, এখানে কম্প্রোমাইজ করা হয়নি। তো এই যে সব কিছু এত কিছু পরিচালনা করার জন্য এর মাঝে যে প্রসেসরটা ব্যবহার হয়েছে তার রিয়েলটেক 8763EW, এই জিনিসের সাথে আমরা পরিচিত না, বাট আছে এরকম একটা প্রসেসর, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ঘড়ির সবচেয়ে ভালো এমন না, কিছু জায়গায় অবশ্যই কমতি আছে, সে বিষয়গুলো আমরা জানবো। তার আগে এই সুন্দর ঘড়িটা আপনারা কোথায় পাবেন সেটা একটু জানানো যাক। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি অনেকদিন আগেই পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট, তো যাদের কাছে আপনারা অবশ্যই এই মুহূর্তে এটা পেয়ে যাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আর কসপেট ট্যাঙ্ক T2 এর দাম হলো গিয়ে 6490 টাকা। এখন এই 6490 টাকা এটা কি ঠিক আছে এর জন্য? এটা যা যা অফার করছে আমার মনে হয় দামটা খুব বেশি হয়নি। তারপরেও যদি কিছুটা কমে দেওয়া যেত তাহলে তো সবার জন্য সুবিধা হতো। বাট একটা জায়গায় ভালো যে এর সাথে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এনিওয়ে, এর খারাপ কোন দিকে আছে সেগুলো যদি আমরা একটু জানতে চাই। খারাপ দিক বলতে কি, কিছু জায়গায় আর একটু কারেকশনের সুযোগ ছিল। যেমন এটার বক্সে যদি আরও এক জোড়া এই ধরনের স্ট্র্যাপ দেওয়া হতো, মানে আর একটু অন্য ডিজাইনের কোনো কিছু যদি দেওয়া হতো, সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এখনকার দিনে কিন্তু ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের সাথে এমনটা আমরা দেখি। এ কারণেই বললাম এইটার যে শেপটা একটু মোটাসোটা বড় সড়ো, যে বিষয়টা হয়তো অনেকের কাছে মনে হতে পারে মানে এটা সবার জন্য বা সবার হাতের জন্য পারফেক্ট না, বাট যাদের হাত মিডিয়াম থেকে একটু মোটাসোটা তাদের জন্য আবার পারফেক্ট। সো চাইলে আরেকটু স্লিম করে দিলে সবার জন্য আর কি সুবিধা হতো। এইটাতে হয়তো জিপিএস এর ব্যাপারটা থাকতে পারতো, কারণ যখন কিনা আমরা 6000+ দিয়ে একটা ঘড়ি কিনবো, এই বিষয়টা আমরা আশা করতেই পারি। তো এই সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। এবারে বলুন এই দাম অনুযায়ী ঘড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে। মানে মার্কেটের যে প্রিমিয়াম সেগমেন্টের ঘড়িগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করে আপনারা জানাবেন। নিশ্চয়ই 2-3 হাজার টাকার ঘড়ির সাথে এটাকে কম্পেয়ার করেও লাভ নেই। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘড়ি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।